সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে দেশের ইতিহাসে নতুন যুগের সূচনা হলেও এখন পর্যন্ত দেশের সকল ক্ষেত্রে স্বাভাবিক কার্যক্রম দৃশ্যমান হয়ে ওঠেনি। এরই প্রেক্ষিতে কৃষিগুচ্ছের পিছিয়ে যাওয়া ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও পরবর্তী সময়সূচি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরীক্ষার জন্য আবেদনকৃত প্রায় ৭০,০০০ শিক্ষার্থী। মূলত গত ২০ জুলাই একযোগে সারা দেশে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় কৃষিগুচ্ছের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আটকে যায়। পরবর্তীতে সরকার পতন এবং বিভিন্ন দায়িত্বের পরিবর্তনের কারণে এই পরীক্ষার রূপরেখা নির্ধারণ এখনও সম্ভব হয়ে ওঠেনি। যদিও দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনেক আগেই সম্পন্ন হয়েছে, এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরুও হয়েছে, সেক্ষেত্রে কৃষিগুচ্ছের পরীক্ষার্থীরা এখনও নিশ্চিত হতে পারেনি সম্ভাব্য ভর্তি পরীক্ষার সুযোগ কবে আসবে। এই অবস্থা পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে অনেক আগে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে পাঠদানও শুরু হয়ে গেছে, কিন্তু কৃষিগুচ্ছের পরীক্ষা এখনও শুরু হয়নি। পরীক্ষা কখন হবে সেটিও জানানো হচ্ছে না, আমরাও কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। এগুলো আমাদের জন্য প্রতিনিয়ত দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মূলত কৃষিগুচ্ছের মধ্যে রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। এবার গুচ্ছের ভর্তি পরীক্ষা গ্রহণের দায়িত্বে আছে চট্টগ্রাম ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কৃষিগুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর এএসএম লুৎফুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়সমূহের পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করব। অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করছি, আমরা দ্রুত পরীক্ষার কার্যক্রম শুরু করব। উল্লেখ্য, প্রায় ৭০,০০০ পরীক্ষার্থী ৮টি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বন্যা পরিস্থিতির কারণে কৃষিতে গুচ্ছের এই পরীক্ষা আটকে আছে।